আপনি ওই হরিকথাতে বললেন যে অহংকারটা থাকতেই হবে, অহংকার না হলে কোনো কার্যসিদ্ধি হবে না। না, তাহলে পরে এখানকার যে মানে দৈহিক সম্বন্ধে অহংকার, সেই অহংকারটাকে তো যতক্ষণ না যাবে। আরে অহংকারটা তোমার অভ্যাস হতে হবে, মহা মুশকিল। সে অহংকার জন্য এগুলো তৈরি করা হয়েছে, শরীর তৈরি করা হয়েছে, মন তৈরি করা হয়েছে, জগৎ তৈরি করা হয়েছে, সব অহংকার তৈরি করার জন্য। অহংকার তৈরি হলে সেই অহংের উপরে সমস্ত কিছু সংগ্রহ হবে। অহং না করলে কী সংগ্রহ করবে সে? সে যেমন অহং, পুরুষ তো পুরুষের মতো যে সব জানবে, শুনবে, সংগ্রহ করবে। স্ত্রী স্ত্রীর মতো অহং হবে। অহং হয়েছে তার সমস্ত সংগ্রহ কারণ, অহংয়ের দ্বারা সব কার্য হবে। এই অহং হতে হবে। এই অহংয়ের দ্বারা জগৎ সম্বন্ধে জ্ঞান লাভ করবে। জগৎ সম্বন্ধে জ্ঞান লাভ করার যে ভূমিকা, ওই ভূমিকা আবার ঈশ্বরের জ্ঞান লাভ করবে ওই অহং দ্বারা। হ্যাঁ, এবার এই অহং ছেড়ে দিয়ে ওই অহং। আচ্ছা, আর গুরু মহারাজ, এইখানকার যাবতীয় বিঘ্ন, সেটা তো বিঘ্ন নয়, ভক্তি বিঘ্নটাই তো বিঘ্ন। এখানে বিঘ্নগুলো, বিঘ্ন মানে সুখ লাভের বিঘ্ন, এগুলো 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 বিঘ্ন আছে, বিঘ্ন বাধা, বিঘ্ন বাধা থাকবে। এই বাধাগুলো বিশেষ কোনো মূল্য নেই। আজকে বাধা আছে, কালকে ওটা সরে যাবে, খোলা হয়ে যাবে, এসব জানি। কিন্তু যে বাধা থাকে ভগবান থেকে বিয়োগ করে, সেই যে আসল বাধা, সেটাই আসল অমঙ্গল। আর সেই যে বাধা, সেই যে আসল বাধা, সেইটাই।